উচ্ছেটাকে কাটা শেষ, আলুও কাটা শেষ। এখন আমি এটাকে অনেকে লবণ দিয়ে কচলা এনে একটু মানে তিতা হয় কম এই আর কি। আমি এভাবে কচলায় ধুয়ে নিই, লবণ টবণ দিই নেই, আমার হাতের উচ্ছে কমই হয় তিতা। এই যে ভালো মতন কচলায় এই যে কালো পানিটা কয়েকবার ফেলাই দিব, তাহলে দেখবেন এই ভাজিটা খুব ভালো লাগে খাইতে। এই যে উচ্ছেটাকে ধোয়া শেষ, সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখানে কি করছি, এই যে রুই মাছের একটা পিস নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেভাবে। এদিকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এটা লাইটের কারণে আমার ক্যামেরাটা একটু জিগজ্যাগ হচ্ছে। আমি এখানে যে জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা ফোড়নটা দিলে খাইতে খুব ভালো লাগে, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে সবজিটা। উস্তাও বলি, উচ্ছেও বলি, যারা যেটা মনে চায়, কোনো সমস্যা নেই, এটা বললেই হয়, তাই না? বাসায় সাধারণত উস্তাই বলা হয়, একটু ঢং করে কি বলা হয় উচ্ছে বলতে হয়। আসলে মানুষের সাথে চলতে গেলে না এই কথাগুলো বলা মানে জানা উচিত, যে এই কথাটা এইভাবে বললে হয়তো ভালো হয়। আমি আবার তো ভালো মতো কথা বলতে পারি না, সমস্যা এই জায়গায়। ওই যে বললাম, একদিন বললাম যে ক্যামেরা দেখলে কথা বন্ধ হয়ে যায়। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করি। তারপর আদা রসুন দিয়ে দিই। আদা রসুন কিন্তু মাছটা দিতেই হবে। ওদিন পেঁপে ভাজি দেখাইছিলাম আদা রসুন ছাড়া, পেঁয়াজ ছাড়া, ওটাও অনেক মজা, আপনারা করে দেখবেন। ভাত দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, আদা রসুনটা দিয়ে দিই। আমার বাসায় তো কারেন্টে চুলে রান্না করতে হয়, মন মতো কিছুই রান্না করতে পারি না। এখানে আবার এলপি গ্যাস, ওই গ্যাসে রান্না করি ফ্ল্যাটের মধ্যে। নিচে দেওয়া আসতে আমার ভয় লাগে এলপি গ্যাস দিয়ে রান্না করতে, নিচে দেওয়ার সিস্টেম নেই, কিন্তু কারেন্টে চুলে রান্না করতে। কারেন্টে চুলে রান্না করলে অনেক দেরি হয়, মন মতো কিছু করা যায় না। আমরা হলাম বাঙালি, জোরে সোরে রান্না করে বসে থাকবো। এইসব টুকু করে যে কারেন্টে চুলে রান্না করে তখন মানে খুবই খারাপ লাগে আসলে। সব রকমের আইটেম করা যায় না, আমি আমার দাওয়া দেওয়া যায় না, অনেক কষ্ট করে খাই আর কি, সত্যি কথা যেটা। এখন সব গুঁড়া মশলা দিব, গুঁড়া মশলাগুলি দিয়ে দিলাম। আমার আবার রান্না করতে ভালোই লাগে, কিন্তু যখন থেকে শুরু হয়েছে এই কারেন্টের চুলা তখন থেকে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে আমার, সত্যি কথা। আর আমার এই পেজটা 2022 সাল থেকে খোলা, মাঝখানে কিছুদিন কাজ করতে পারি না, কাজ কিছুদিন তো অনেকদিন কাজ বন্ধ ছিল, আমি অসুস্থ, আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, অসুস্থতার কারণে মানে কাজ করতে পারি না ঠিক মতো। এখন আবার নিয়মিত কাজ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার শরীরটা সুস্থ থাকে। বাসায় ভিডিও করতে পারি না, কারেন্টের চুলা তেমন একটা রান্নাবান্না করতে পারি না, সেজন্য আবার কি দেওয়া হয় না। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সেই 2022 সাল থেকে আমার চেষ্টা চলতেছে। মাঝখানে অনেক অসুস্থতা, অনেক কিছু গেছে আমার ফ্যামিলিতে, যে কারণে আমি মানে এগোতে পারি নাই, এই পেজটার পিছনে সময় ব্যয় করতে পারি নাই। আমার অনেক সমস্যা ছিল, যেই সমস্যাগুলি মাঝে মাঝে আসলে আপনাদের বলতে ইচ্ছা করে। নেটের প্রবলেম ছিল, বাসায় নেট ছিল কিন্তু খুবই স্লো। একটা ভিডিও ডাউনলোড করতে দিলে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টাও চলে যায়, একটা বড় ভিডিও আমি ছাড়তে পারতাম না। আমি অনেক কষ্ট করে আসলে মানে আগাতে চাইছিলাম, কিন্তু পরে দেখি যে আমার পক্ষে সম্ভব না, অসুস্থতা, নেটের সমস্যা, আর টাকা দিয়ে নেট ভরতে হয়, এগুলি আমি আসলে ঠিক বাইরের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি এগুলি জানতাম না কীভাবে কী করতে হয়। সব সময় নিজের হাজব্যান্ড সব কিছু করে দিচ্ছে। এখন একা একা চলে আসতে মানে আস্তে আস্তে শিখতেছি, যে কোনো একটা কারণে হয়তো এভাবেই আর কি মানে আগাতে পারি না। 2022 সাল থেকে খোলার পরে ইউটিউব চ্যানেল আছে আমার, ফেসবুক পেজ আছে, আমি না আগাতে পারি নাই ঠিক মতো। তো এখন আমি অনেক চেষ্টা করতেছি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, সবাই যদি আমাকে সাপোর্ট করেন, আমার পেজটাকে আমি সামনের দিকে আগাতে চাই আসলে সবার মতো। মাছটাকে সুন্দর মতো কষাই নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে, কত গল্প করে ফেললাম আপনাদের সাথে। সেগুলি একা থাকি, আপনাদের পেলে একটু যদি গল্প করি ভালো লাগতেছে, গল্প করে মনটা হালকা হয়। অনেকে তো বলতে পারলাম, কিন্তু অনেকেই জানে না, ভাবে যে আমি নতুন পেজ খুলছি। আমি অনেক কিছু হয়তো বা জানি না, নতুন পেজ খোলার মতনই অনেক কিছু আমি জানি না, অনেক কিছু শিখতে হবে আসলে। একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন আমার, আমি কীভাবে কী করবো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। আমি আমার ইচ্ছা যে একটা গাইডলাইনের মাধ্যমে যাওয়ার, আপনাদের কমেন্টের রিপ্লাই দিব সেটাও দিতে পারতেছি না। মানে এত কমেন্টের রিপ্লাই দিতেছি বা এত কমেন্টস করতেছি সবার পেজে, আমাকে ব্লক মেরে দিতেছে, যার কারণে আমি কোনো উত্তর দিতে পারতেছি না। আপনারা আমার মানে পেজে বা রান্না দেখলে, একটা ভিডিও দেখলে সবাই মানে লাইক কমেন্ট করতেছেন, আমি রিয়েক্ট দিতে পারতেছি, কিন্তু কমেন্টসের যে রিপ্লাইটা ওটা দিতে পারতেছি না, আমি ব্লক হয়ে বসে আসছি। মানে এরকম কেন হইতেছে, দুইটা একটা দিলি এরপরই মানে আমাকে ব্লক করে দিতেছে। মানে এই সমস্যাটা আমি আসলে বলতেও পারতেছি না, মানে কী করবো মানে সেটাই বুঝতে পারতেছি না, এই আর কি। তো ভাজিটা তেলের উপরে উঠলে কাঁচামরিচ দিয়ে দিব, তারপর সুন্দর করে নামাই ফেলবো। লবণ হয়তো বা দিই নাকি দিব না, লবণ দেওয়া হয়নি, আমি আবার লবণ লাস্টে দিই, তো কত সময় ভিলেই যে আল্লাহ লবণ তো দেওয়া হয়নি অবস্থা। যা কত গল্প করলাম আপনাদের সাথে, খুব ভালো লাগলো। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর ইউটিউবে পেয়ে গেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।